হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মায়াবতী নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে বানাবো বিলতি আমরা মাখা। তার জন্য এখানে বিলতি আমরা নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা গোটা, কাসুন্দি নিয়েছি, আর লবণ নিয়েছি 2 রকম, বিট লবণ আর এমনি লবণ, জলজিরা নিয়েছি, চিনি, লেবু পাতা আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো বন্ধুরা, আমড়াগুলোকে দেখো আমি ধুয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে আমি খোলা ছাড়িয়ে কেটে নেব। তার আগে আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে একটু আগুনে পুড়িয়ে নেব। তো দেখো আমি এখানে গ্যাস জ্বালিয়ে আগুনে কিন্তু শুকনো লঙ্কাগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই লঙ্কাগুলো যে কোনো মাখাতে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এটা গ্যাসে পোড়াচ্ছি, তোমরা চাইলে খবর কাগজ জ্বালিয়েও পোড়াতে পারো। আর আমার গলার অবস্থাটা ভালো না, তোমরা একটুখানি গলার আওয়াজটা অ্যাভয়েড করো। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি লঙ্কাগুলোকে পুড়িয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলোর বোঁটাগুলোকে ফেলে দেব, দিয়ে হাত দিয়ে একটুখানি ভেঙে দেব লঙ্কাগুলোকে। তো দেখো, হাতের সাহায্যে আমি একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। খুব একটা মিহি করব না, অল্প অল্প করে যেন দানা দানা থাকে সেরকমভাবে আমি ভেঙে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে লঙ্কাটাকে ভেঙে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে তোমরা মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারো। তো চলো, তারপরে আমি এখানটায় আমড়াগুলোকে কেটে নেব। তো দেখো, আমি আমড়াগুলোকে কেটে নিয়েছি আর একটা বড় বোলে করে নিয়েছি, যাতে মাখাতে আমার সুবিধা হয় সেই জন্য। যেহেতু অনেকগুলো আমড়া, তো এই আমড়াগুলো শুধু লবণ দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু আমি যেহেতু মাখা করছি, মাখার মতন করেই খাবো ভাবলাম, সেই কারণে। তো দেখো, মাখানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা চামচ, চামচের সাহায্যে মাখাবো। না হলে এই যে লঙ্কার গুঁড়ো বা এগুলো দেবো যখন, তখন হচ্ছে কি আমার হাত জ্বালা করবে, তো সেই জন্য চামচে করেই দেব আর মাখবো। তো দেখো, এখানে আমি 2 রকম লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এমনি নর্মাল লবণ দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম বিট লবণ। যেহেতু আমড়াটা অনেকটা, তাই লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর জলজিরা দেবো, ওটাও টক, তো সেই কারণে লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার দেবো আমি লঙ্কার গুঁড়ো। তো দেখো, এখানে আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিচ্ছি। তো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেব চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কাটা, যেটা আমি রেখেছিলাম ভেজে গুঁড়ো করে সেইটা। তো দেখো, সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপর আমি এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব পরিমাণ মতন চিনি। তো দেখো, আমি চিনি নিয়ে নিয়েছি, সেটাই আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো তারপর এখানে আমি দিয়ে দেব জলজিরা। তো দেখো, জলজিরাটাও আমি এখানে কিন্তু অ্যাড করে দিলাম। এরপরে দেব আমি লেবু পাতা, গাছ থেকে তুলে এনেছিলাম, তো সেই লেবু পাতাই আমি এখানটায় অ্যাড করে দেব। তো লেবু পাতাগুলোকে আমি হাত দিয়ে ছিঁড়ে আর সেখানে অ্যাড করে দিলাম। তারপরে এতে আমি দিয়ে দেব কাসুন্দি। এই কাসুন্দিটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যে কোনো চাট বানালে, ঠিক আছে, যে কোনো মাখা বানালে এটা কিন্তু বেশ ভালো লাগে কাসুন্দি দিলে। সে পেঁপে বলো, আমড়া বলো, আম বলো, ভালো লাগে বেশ। তো এখানে আমি পরিমাণ মতন কাসুন্দিটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখো, আমি একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এতটা আমরা একা একা তো খাওয়া যায় না, তার জন্য আমার বাড়িতে আজকে কিছু লোকজন এসেছে, সেই কারণেই ভাবলাম আজকেই মাখাটা করি, তাহলে ভালো হবে। আর দেখো বন্ধুরা, মাখতে মাখতে কতটা সুন্দর কালার আসছে, আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাখার। তো দেখো, সব কিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, আর কতটা লোভনীয় হয়েছে দেখো, দেখলেই জিভে জল চলে আসছে। তো কার কার আমার মতন দেখে জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটা প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। টক জাতীয় যে কোনো জিনিসই কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বেশ লোভনীয় হয়। তো দেখো, সবটা আমি এখানটায় সার্ভ করে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখো। এই বিলুতি আমরা তোমরা কারা কারা খেতে পছন্দ করো আর আমার মতন কারা মাখা করে খাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা,
মাখাটা তো আমার হয়ে গেছে। এবার উপর থেকে আমি অল্প করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। অল্প একটুখানি ছিল বেঁচে, তো সেটাই আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তো আমার আমড়া মাখার ভিডিও অলমোস্ট ডান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর এরকম মাখার ভিডিও পেতেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।